আপনারা অনেকেই জানেন যে ইউটিউবে শর্ট ভিডিওয় মনিটাইজেশন দিচ্ছে। এই মনিটাইজেশন পেতে হলে আপনাকে আগে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে না জানেন তাহলে কিন্তু আপনার যে ইউটিউবের শর্ট ভিডিও ভাইরাল হবে না বা ভিউ হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে সাজানো হয়েছে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও সঠিক নিয়মে আপলোড করবেন। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারাও 3 থেকে 4 মাস এভাবে ভিডিও আপলোড করতে থাকুন, ইনশাল্লাহ সফলতা আপনাদের হাতের নাগালে। তো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে আপনাকে ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটি ডাউনলোড করতে ফার্স্টে চলে যাবেন আপনি আপনার প্লে স্টোর অ্যাপসে, যে সার্চ আইকনে লিখবেন ওয়াইটি স্টুডিও। এই অ্যাপসটি অনেকে চিনে থাকবেন যদি আপনি ইউটিউবে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন। তা ওয়াইটি স্টুডিও লেখার সাথে সাথে দেখবেন সাথে সাথে চলে এসেছে সেই অ্যাপসটি আসলে এখান থেকে ইনস্টল করে ওপেন করে নেবেন। এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন। ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ওপেন হয়ে গেলে আপনাদের যে ইউটিউব চ্যানেলে যে শর্ট ভিডিওটি আপলোড দিবেন সেই জিমেলটি এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করা হয়ে গেলে আপনাদের যে অফিসিয়াল ইউটিউব অ্যাপসটি আছে সেখানে চলে যাবেন। আমি আমার ইউটিউব অ্যাপসটে চলে যাচ্ছি। আসার পরে এখানে যে প্লাস আইকন বলে একটা অপশন আছে, প্লাস আইকনে ক্লিক করব। ক্রিয়েটে শর্টে ক্লিক করব। এবার দেখবেন বাম পাশে একটি ভিডিও আইকন, ওর উপরে ক্লিক করে আপনি যে শর্ট ভিডিওটি আপলোড দিবেন সেটি সিলেক্ট করে নেবেন। আমি আমার এখান থেকে এই ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। করার পরে ডানে ক্লিক করব। প্রসেসিং হতে কিছুটা সময় নেবে। এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। তারপর নেক্সটে ক্লিক করব। ভিডিওটিতে যে টাইটেলটি দিবেন সেই টাইটেলটি এখানে লিখে নেবেন। টাইটেল অনুযায়ী এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে নেবেন, যেমন দিচ্ছি। এখানে সর্বোচ্চ 100টি ওয়ার্ড ধরবে, সেই অনুযায়ী আপনারা দিয়ে নেবেন হ্যাশট্যাগ। দেওয়া হয়ে গেলে এখানে যে পাবলিক অপশানটি আছে, এই যে দ্বিতীয় নাম্বার আনলিস্টেড, এই অপশানটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবেন। নো, এটি সিলেক্ট করে দেবেন। নো, ইটস নট মেড ফর কিডস। তারপর এখান থেকে অ্যালো কমেন্টস সিলেক্ট করে দেবেন, দিয়ে এখানে আপলোডের শর্টে ক্লিক করে দিবেন। আমাদের অফিসিয়াল যে ইউটিউবের কাজ সেটি হয়ে গেলে বা সেখানে আমরা আনলিস্টেড করে রেখেছিলাম, এখনই কিন্তু ছাড়িনি। এবার ওই ভিডিওটি এখন আপলোড করব আমরা ওয়াইটি স্টুডিওতে যে। তো ফার্স্টে আমরা ওয়াইটি স্টুডিও ওপেন করে নিব। ওপেন হয়ে গেলে এখানে যে কন্টেন্ট বলে অপশান আছে, কন্টেন্ট অপশানে ক্লিক করব। করার পরে এখানে ভিডিও এবং শর্ট, লাইভ, প্লে লিস্ট, এই 4টা অপশান আছে। আমরা শর্ট অপশানে ক্লিক করব। শর্ট অপশানে যে এখানে আমরা যে ভিডিওটি আমরা আনলিস্টেড করে রেখেছিলাম তার উপরে ক্লিক করব। করার পরে উপরে দেখবেন কলম বলে একটা আইকন রয়েছে, ওই কলম আইকনে ক্লিক করব। করার পরে এরকম একটি অপশান আসার পরে আমরা ডিসক্রিপশনে ক্লিক করব। করার পরে এখানে আপনাদের যে ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী কিছু ডিসক্রিপশন লিখে দেবেন বা হ্যাশট্যাগ লিখে দেবেন। আর চাইলে আপনার যদি অন্য কোনো শর্ট ভিডিও বা যে কোনো ইউটিউব চ্যানেল থাকে তাকে সরাসরি এখান থেকে মেনশন করে দিতে পারবেন। আমি বেশি কিছু লিখলাম না, আপনাদের ভিডিও ক্যাটাগরি অনুযায়ী এখানে লিখে নেবেন। লেখার পরে এখানে যে মোর অপশান বলে ট্যাগ, ক্যাটাগরি, কমেন্টস অ্যান্ড মোর, এর উপরে ক্লিক করে দিবেন। করার পরে এখানে কিছু ট্যাগ দিয়ে দিবেন, যেমন ফানি ভিডিও বাংলা। এরকম 8 থেকে 10টা ট্যাগ দিয়ে দিবেন এখানে। আর ক্যাটাগরির জায়গায় আপনাদের
ভিডিওর যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। আমার যেহেতু ফানি ভিডিও বা শর্ট ভিডিও, সেজন্য আমি এন্টারটেইনমেন্ট রেখেছি। আপনারা চাইলে আরও অনেক কিছু এখানে কমেডিও রাখতে পারেন, বা মিউজিক ভিডিও হলে মিউজিককে, ব্লগসে হলে ব্লগ, বা সায়েন্স বা টেকনোলজি বিষয় হলে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে রাখতে পারেন, খেলাধুলা হলে স্পোর্টসে রাখতে পারেন, ট্রাভেল অ্যান্ড ইভেন্ট ঘোরাঘুরির কোনো কিছু হলে ওটা সিলেক্ট করে দিতে পারেন। সব কিছু হয়ে গেলে আমরা যে এখানে যে অ্যালুয়াল কমেন্টসে দেওয়া আছে আমরা আগে থেকে দিয়ে নিয়েছিলাম, আসার পরে এখান থেকে বেরিয়ে যাব। তারপরে আমরা যে আগে আনলিস্টেড করে রাখছিলাম, আমাদের তো ভিডিওটি আপলোড হয়নি, এর ভিতরে যে যদি এখনই ভিডিওটি পাবলিশ করতে চান তাহলে পাবলিকে ক্লিক করবেন, আর যদি এখন ছাড়তে না চান, প্রাইভেট করে রাখতে চান, তাহলে প্রাইভেটে ক্লিক করবেন। আবার এখান থেকে শিডিউলও করে রাখতে পারেন। যেমন আপনি এখান থেকে 3টায় ভিডিওটি আপলোড করতে চান, এখান থেকে আমরা যদি টাইম সিলেক্ট করে দিই তাহলে সে নিজে থেকে 3টায় আপলোড হয়ে যাবে। তো আমরা এখনই পাবলিশ করতে চাচ্ছি, সেজন্য আমরা পাবলিকে ক্লিক করব। করার পর এখান থেকে বেরিয়ে আসব। আসার পরে এই যে কানিতে যে সেভ বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করব। সেভে ক্লিক করার সাথে সাথে আপনাদের ভিডিওটি এখনই আপলোড হয়ে যাবে। গাইজ, আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে কিভাবে আপনি আপনার ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করবেন। একটা কথা গাইজ, আপনি যত ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড দেন না কেন, আপনার ভিডিও বা কন্টেন্টটি যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার দর্শকেরা সেই ভিডিওটি দেখবে না, বা আপনার লাইক সাবস্ক্রাইব বাড়বে না। সেক্ষেত্রে আপনাকে আগে কন্টেন্টের দিকে ফোকাস দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও করতে আরও উৎসাহিত করে।